হ্যাঁ, কে কাকে বলছে? আমাদেরকে ঈশ্বর বলছে হ্যাঁ, যে আমাকে যে তোমরা মনোনীত করেছো, হ্যাঁ, তা নয়, হ্যাঁ, আমি তোমাদের হ্যাঁ, মনোনীত করেছি। ঈশ্বর বলছে যে আমি তোমাকে মনোনীত করেছি। এখন আমরা যে এসেছি, কে আমরা নিজেদের ইচ্ছাতে এসেছি? ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে, তিনি নিয়ে এসেছে। নিয়ে আসারও দায়িত্ব কত সুন্দরভাবে আমাদের নিয়ে এসেছে। তো তো বলি, তো ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে, সেই জন্য আমরা আসতে পেরেছি। তো আমরা যে কজন এসেছি, কিন্তু ঈশ্বরের মনোনীত লোক আমরা। এবারে আরো যারা আসার কথা তারা আসেনি, ঈশ্বরের ইচ্ছে হলেই ঠিক তাদেরকে তার হৃদয়ে কথা বললে ঠিক আসবেও। তো আমাদের আকাঙ্ক্ষা চাই। যাই হোক, আমাদেরকে ঈশ্বর মনোনীত করেছে, সেই জন্য আমি প্রার্থনা করব, সেই জন্য ঈশ্বরের আরো আনন্দ করবো, গান করবো। হ্যাঁ, এখানে এসেছি কিসের জন্য? আনন্দ করবো, ঈশ্বরের সঙ্গে যত সহযোগিতায় আনন্দ গান করি। তো আমি প্রার্থনা করি, তারপরে আমাদের শুরু করবো। ঠিক আছে, প্রার্থনা করি। হে পবিত্র 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 স্বর্গের মহান ঈশ্বর বাবা, তোমার মহান নামে প্রশংসা করি বাবা, তোমার গৌরব করি। তুমি কত সুন্দরভাবে পৃথিবীতে কত লোক, কত মানুষ, কিন্তু আমাদেরকে তুমি বেছে নিয়েছো, যে আমাদেরকে চয়ন করে নিয়েছো, যে আমরাই তোমার লোক, তোমার সহযোগিতায় থাকবো। তোমায় ধন্যবাদ দিই। শুধু আমাদেরকে নয় প্রভু, আরো যারা আসতে পারেনি, আমাদের গুরু আরো যারা যারা আছে, অনেকে ঈশ্বরকেও চিনেনি, তাদেরকেও তুমি মনোনীত করে তুমি নিয়ে আসছো। তোমায় ধন্যবাদ দিই। এখন বিশেষ করে ধন্যবাদ দিই আমাদেরকে যে নিয়ে এসছো, আমরা যেন যে কজনই এসি না কেন, আমরা আশীর্বাদ দিয়ে বাড়ি ফিরতে পারি, আর যেন তোমার গৌরব করতে করতে বাড়ি যায় এবং গৌরবও করতে পারি। তোমায় ধন্যবাদ দিই। তুমি আমাদের মতো অধমকে, নরকের কীটকে, আমাদের পাপ ধরে যদি তুমি শাস্তি দিতে, আমরা কোথায় হারিয়ে যেতাম, কিন্তু আমাদের সেই পাপ ধরে তুমি আমাদেরকে শাস্তি দাওনি। সেই অনন্ত জীবনের কথা আমাদেরকে জানিয়েছো, কারণ আমরা নরকের কীট ছিলাম। তো তোমায় ধন্যবাদ দিই যে আমাদেরকে, আমরা মূর্খ, কোনো আমাদের জ্ঞান নেই, কোনো যোগ্যতা নেই, কিন্তু আমাদেরকে সেই বিষয়টাও জানিয়েছো যে তোমরা সেই জীবন পাবে, জীবনের রাস্তা কিভাবে চললে তুমি যাবে, আমাদেরকে সুন্দরভাবে তোমার বাক্যের শিক্ষার দ্বারাই আমাদেরকে জানিয়েছো। তোমায় ধন্যবাদ দিই। এখন তোমার যে সহভাগিতা হবে, আমরা যে কজনই এসি না কেন, তোমার বাক্য আলোচনা হবে, তুমি আমাদেরকে সাহায্য করো, যেন তোমার বাক্য যেন আমরা সুন্দরভাবে শিখতে পারি, হৃদয়ে রাখতে পারি প্রভু, সেই রকমভাবেই তুমি আমাদেরকে চাও, আমাদেরকে পবিত্র আত্মায় পূর্ণ করো। আমার এই প্রার্থনা শুনলে প্রভু বিশ্বাস করি, প্রভু যিশুর নামে প্রার্থনা চাই। তো সবাইকে জয় যিশু। এখন আমাদের একটু আরাধনা হবে, দু একটা গান করবো, তারপরে আবার বাক্যে যাবো। হ্যাঁ, তো এখন এই মনিদি আসো, জানবি, হ্যাঁ, যেমন একটু দুটো গান করো, যদিও আসো চৈতন্য হেলে আসতে পারো। ঈশ্বরের আরাধনা করি, কারণ ঈশ্বরের আরাধনাটা করাটা জরুরি। ঈশ্বর আরাধনার প্রশংসার মাধ্যমে ঈশ্বর গৌরব হয়, আর আমাদেরকে আরাধনাটা খুব আগে করতে হবে। ওই জন্য সবাই মেয়েরা আরাধনাটাও শিখবে। হ্যাঁ, যেন আরাধনা করবে, যেগুলো যার গুণাগুণ আরাধনা করবে, ঈশ্বরের গৌরব করবে। কারণ হ্যাঁ, আমাদের বাইবেলে যোহনকে আমি দেখেছি, যে নারী তার স্বামীর ঠিকানা নেই, যে সমরীয় নারী কথা শুনেছি, তাদের কত সে মানে খারাপ, যাকে তাদের গ্রামের লোক তাকে দেখলে মুখ ঘুরিয়ে দিত, আর তাকে দেখলে কপাট দিয়েও দিত। তো কিন্তু সেই মেয়েকেও ঈশ্বর কতটা আশীর্বাদ করেছে। সে যত যিশুর সঙ্গে কথা বলছে, কি হচ্ছে, তত যিশুকে বুঝতে পারছে, আর যিশুর আশীর্বাদ বুঝতে পারছিলে। তখন কি আমরা পড়লে দেখতে পাবো, যিশুকে বলছে, যিশু বলছে তুমি কি ভাওবাদী, যত পড়ছে তত ভাওবাদী বলছে। আবার যখন আরো বেশি কথা বলছে, তখন কি যে খ্রিস্ট আসার কথা ছিল, তুমি কি সেই, মানে যত আমরা ঈশ্বরের সঙ্গে আমরা মিশবো, তত ঈশ্বরের মহিমা আমরা বুঝতে পারবো। তো ঈশ্বরের প্রশংসা করবে। আচ্ছা, প্রথম চৈতালি করছে, তারপরে তুমি দুটো করবে। হ্যাঁ, ঠিক আছে।